10 টাকা দিয়ে টিকিট কাটার পরে এখন 3 মাস পরে 2 মাস 8 দিন পরে আমাদের আবার আসতে বলছে। কোনো ঔষধ দেয় না, এখানে কোনো ই হয় না, তাহলে পরীক্ষা কিছুই না। 800 টাকা গাড়ি ভাড়া দিয়েছি, আইসা এখানে কোনো সেবাই হয় না, একটা স্লিপ ধরা দিচ্ছে বাইরের থেকে। দর্শক, সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউনানি হসপিটালকে নিয়ে একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে বলা হয় অল্প টাকায় আপনি উন্নত মানের চিকিৎসা নিতে পারবেন। এই ভিডিওটা ভাইরাল হওয়ার পর অসংখ্য রোগী এই হসপিটালে এসে ভিড় করে। এখানকার ডাক্তাররা রোগীদেরকে চিকিৎসা দিতে কী পরিমাণ হিমশিম খাচ্ছে এবং রোগীরা কী পরিমাণ দুর্ভোগের শিকার হচ্ছে সেটাই আজকে তুলে ধরব। ইউনানি আয়ুর্বেদিক শাস্ত্রে কোথাও টাকা নেওয়ার কোনো নাই, এখানে টাকা নেওয়ার মহা উৎসব। এখানে আমি 3 ঘন্টা যাবত এই লাইনে দাঁড়ায় থাকতে পারতেছি না, এত বেশি অসুস্থ, শরীর কাঁপতেছে, পড়ে যাইতেছি। ওইখানে ওনাদেরকে রিকোয়েস্ট করা হয়েছে যে ভাই আমাকে একটু বিন্দুমাত্র একটা সেবা দেওয়ার ব্যবস্থা করেন, আমি দাঁড়ায় থাকতে পারতেছি না। টাকা কি হয়েছে সেটা একটু যদি বলতে। আমি পটুয়াখালী থেকে শূন্য আসছি যে জায়গায় সরকারিভাবে ট্রিটমেন্ট হয়, আঁটু পালসারের করে ঔষধপত্র দেয়। 10 টাকা দিয়ে টিকিট কাটার পরে এখন 3 মাস পরে 2 মাস 8 দিন পরে আমাদের আবার আসতে বলছে আঁটু পালসার করার জন্য। পটুয়াখালী বরিশাল থেকে আমাদের গরিব মানুষ, আমরা কীভাবে আসবো? এভাবে কোনো ঔষধ দেয় না, এখানে কোনো ই হয় না, তাহলে পরীক্ষা কিছুই না, আসো আবার আঁটু পালসার করবো। দাউদকান্দি থানা 800 টাকা গাড়ি ভাড়া দিয়েছি, আইসা এখানে কোনো সেবাই হয় না, একটা স্লিপ ধরা দিচ্ছে বাইরের থেকে কিনতে। তা আসছি কেন এত দূর থেকে? আমার জায়গায় আমি 800 টাকা দিয়ে ওষুধ কিনে খাইলে আমি ভালো খাইতে পারতাম। যা হোক, এখন যেহেতু যেভাবেই হোক মানুষ জানার সুযোগ হয়েছে, কিন্তু যেভাবে রোগীর সংখ্যা বাড়তেছে, এখানে এসে মানুষ দেশের বিভিন্ন জায়গা থেকে তাদের সমস্যা নিয়ে আসতেছে, যে দুঃখ কষ্ট নিয়ে তারা আসতেছে, এখানে এসেও যদি সেই দুঃখ কষ্টই থাকে বা এখানে এসে যদি আবার মানুষ দুঃখ কষ্ট নিয়ে ফিরে যেতে হয়, তাহলে এখানে শিক্ষার্থী হিসাবে আমার কাছেও বিষয়টা খুবই দৃষ্টিকটু। আমার আম্মুকে নিয়ে আসছি, মিরপুর কালশি থেকে আসছি, ফেসবুকে একজনের ভিডিও দেখে আসছি, বলতেছে এখানে অনেক ভালো ট্রিটমেন্ট হচ্ছে, অনেক দিনের পুরনো ব্যথা সারাচ্ছে, তার জন্য আম্মুকে নিয়ে আসছি। অন্য হাসপাতালে দেখাইছি, ওখান থেকে এমআরআই দিছে, তো বলতেছে যে এমআরআই করার আগে এখানে একটু চিকিৎসা নিয়ে দেখি যে কী অবস্থা হয়, ভালো হয় নাকি, তার জন্য আজকে নিয়ে আসছি আম্মুকে। মানে এর আগে যেটা আমি আয়সা দেখছি, কেন অত লোক ছিল না, আমি যে কাজে আসছি না ভালো উপকৃত পাইছি, প্রচণ্ড ওষুধ দিছে। এখন কি তা তো আমি বলতে পারছি না। বিষয়টি এমন না যে 10 টাকার টিকিট কেটে সব ধরনের সেবা দেওয়া সম্ভব। এখানে মানে সব কিছুরই তো একটা সেক্টর ওয়াইজ আলাদা করা থাকে। আমাদের এখানে যেমন আমরা যে সেবাগুলো দিয়ে থাকি, পঞ্চকর্মর মধ্যে আকুপাংচার হচ্ছে, আমরা ব্যথানাশক যে মানে ওষুধ ছাড়া ব্যথানাশক যে চিকিৎসাটা বা রক্ত পরিশোধন, এগুলো করে থাকি। সব ধরনের চিকিৎসায় যে এখানে হবে সেটা না, আমাদের এটা তো বেসিক্যালি থেরাপিউটিক চিকিৎসা, বা আমরা আমাদের প্রকৃতির সাথে ন্যাচারালের সাথে কম্বাইন করে আমরা মেডিসিনগুলো সাপ্লাই করে থাকি। সবাই মনে করছে 10 টাকার চিকিৎসায়, 10 টাকার টিকিটের চিকিৎসায় সে সব কিছু করতে পারবে, টেস্ট করাইতে পারবে, ওষুধ কিনে নিয়ে যেতে পারবে, সবার ধারণা সেখানে। কিন্তু মূল ঘটনাটা কিন্তু 10 টাকায় আপনি একটা টিকিট কেটে একটা বিশেষজ্ঞ ডাক্তার দেখাইতে পারবেন। এই ব্যাপারে যদি স্যার আমাকে আসলে এখানে আমাদের নিউজের একটু ব্যাখ্যার প্রয়োজন আছে। আমরা সরকারি হসপিটালে তো পাঠাচ্ছি, ওই রেট অনুযায়ী তো তার টেস্টগুলো করতে হচ্ছে। এরপরে দেখা যাচ্ছে যে আমরা যে পরিমাণ ওষুধ সাপ্লাই দিচ্ছি এখানে খুব বেশি দিতে পারছি না, তো যেটা দিতে পারছি না এটা তো ওনাকে কিনতে হচ্ছে। এই জন্য আসলে 10 টাকার যে কথাটা আসলে এইভাবে ঢালাভাবে না বলে 10 টাকার টিকিটের বিনিময়ে আমরা সরকারি মানে খরচে আর কি আমরা চিকিৎসাটা দিচ্ছি। কারণ হচ্ছে সরকারি হসপিটালে কোথাও 10 টাকার টিকিট, কোথাও 5 টাকা, কোথাও 30 টাকার টিকিটের সিস্টেম আছে। তো বাইরে প্রাইভেটভাবে যখন একজন পেশেন্ট ডক্টরকে দেখান তখন তো বিভিন্ন 500, 1000 বা আরও ডাক্তারের অনুযায়ী ক্যাটাগরি অনুযায়ী ভিজিটের ভেরিয়েশন আছে। তো সরকারি হসপিটালে আমাদের ফির পরিমাণটা নির্ধারণ করা হয়েছে সরকারিভাবে 10 টাকা, সেক্ষেত্রে আমাদের তো আর কোনো ফি লাগছে না। কিন্তু মানে এই 10 টাকাতে সব কিছু হয়ে যাবে। এখানে যদি কোনো পেশেন্টের আমাদের কোনো টেস্ট করানোর প্রয়োজন হয়, এখন উনি তো আর এই 10 টাকায় করতে পারবেন না, ওনাকে সরকারি যে রেট আছে আমরা সরকারি হসপিটালে তো পাঠাচ্ছি, কিন্তু 10 টাকায় যে সব কিছু হয়ে যাবে এটা প্রচার না করলে তাহলে রুগীদের জন্য একটা বিভ্রান্তির অবসান হবে না। আমাদের অ্যাকচুয়ালি আসলে এই নিউজটা হওয়ার পরে মানে খুব মানে আপনার অস্বাভাবিকভাবে পেশেন্টের ফ্লোটা বেড়ে গিয়েছে। তো বিশেষ করে আমাদের যে রেজিমেন্টাল থেরাপির 4টা সার্ভিস এখানে আমরা চালু করেছি আমাদের প্রিন্সিপাল স্যারের মানে পরামর্শক্রমে। তো
তারপরে একটা নিউজ হয়, নিউজ হওয়ার পরে মোটামুটি আমাদের সম্মানিত পেশেন্ট যারা ওনারা এই নিউজ দেখে মূলত আসছেন। গত সপ্তাহ থেকে ফ্লোটা বাড়ছে, বিশেষ করে এই শনিবার থেকে আমাদের একটু হিমশিম খেতেই হচ্ছে।